হরমুজ হচ্ছে ৩১ কিলোমিটার ন্যারোয়েস্ট পয়েন্ট। আচ্ছা, যদি আমেরিকার তো সুপার পাওয়ার, যদি তারা দুই পাশের এলাকা দখল করে ফেলে, তাহলে কি সম্ভব না ওই হরমুজ প্রণালীটা দ্বীপগুলাকে অকুপাই মানে করতে হবে, নিয়ন্ত্রণ কার্গো করা? আইল্যান্ড এলাকা, এবং ওটাতে অনেক হচ্ছে যে ল্যান্ড ক্যাজুয়ালিটি হয়ে যাবে। এই জায়গাটায় সামরিক পয়েন্ট অফ ভিউ থেকে মানে দুটো ভিন্ন জিনিস। একটা হচ্ছে আপনি দখল করে ফেললেন, আরেকটা হচ্ছে দখল ধরে রাখা। হ্যাঁ, ঠিক আছে, আপনি দখল করলেন মানে হচ্ছে ওখান থেকে ইরানিয়ান সৈন্যদেরকে সরিয়ে দিলেন, সরিয়ে দিয়ে আপনি ওই জায়গায় দখল নিলেন। কতদিন ধরে এটা পাহারা দিবে? আর যতদিন ওখানে সৈন্য থাকবে, কারণ ওই জায়গাটার ব্যাপারটাও বুঝতে হবে যে আপনি ধরেন 1 কিলোমিটার জায়গায় 1,00,000 সৈন্য বসাতে পারবেন না, আপনার একটা সার্টেইন সৈন্য বসাতে হবে ওই জায়গায়। এখন ইরানিয়ান সয়েলে যদি আপনি মনে করেন যে আমেরিকান সৈন্য দিয়ে ওখানে একটা গার্ড পোস্ট বানান যেটা হরমুজকে ক্লিয়ার রাখবে, ওটা কন্টিনিউয়াস ওটার উপরে মিসাইল মারতে থাকবে। সুতরাং ওখানে মানে দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ অপশন। ঠিক আছে, সো এই জন্যই আমি বলবো যে ইরান খুব চমৎকারভাবে হরমুজ কার্ডটা খেলছে, কারণ সে পুরো পৃথিবীকে এটা মানে পেইনটা টের পেতে দিচ্ছে যে হরমুজ বন্ধ থাকলে কি সমস্যা হচ্ছে। একই সাথে আবার প্রফেসর পারভেজ যেটা বললেন যে দেয়ার ইজ এ লাইন, যেটা সে ক্রস করার চেষ্টা করছে না, সে কিন্তু যখনই সুযোগ পাচ্ছে চট করে হরমুজ ওপেন করে দিচ্ছে। ঠিক আছে, তো এটা খুব একটা মানে কার্ড যেটা যখন দরকার তখন সে খেলছে, আবার তুলে ফেলছে।